কই তুমি? সারা বাড়ি খুঁজতাছে আর এখানে শুয়ে শুয়ে মোবাইল টেপা হইতাছে। শোনো, তোমার লাগে একটা কথা আছে। কি? অনেকদিন ধরে ভাবতাছি কথাটা কম। বসো। না ঠিক আছে, বসো। বসছি। কথাটা হইল কি, আম্মা আছে না না, তো আজকে বাদে কালকে মইরা যাইব। তার বাবার বাড়িতে যে সম্পত্তি পাইবো না, ওটা তোমার নামে লিখে দিতে বলো। আর নাইলে বেচছে কিনা টাকা এনে দিতে পারো, তুমি এক ব্যবসা কাজে লাগাই লেবা। বুদ্ধিটা কেমন? কারে কমু? আমারে কইবা। কি কম আমারে? এতক্ষণ কি কইলাম? কিছুই বুঝি না তোমার কথা। আমার বাবার বাড়িতে সম্পত্তি পাবে না? আমার নানার বাড়ি। হ্যাঁ, নানার বাড়ি। আমার তো আসবে কাল মরে যাইব, এর তো কোনো গ্যারান্টি নাই। হের বাপের বাড়ির সম্পত্তি হয়তো তোমার নামে লিখে দিতে বলো, বলো যে বেচছে কিনা টাকাই না তোমারে দিতে, তুমি ব্যবসা কাজে লাগাই লাইবা। আচ্ছা, আম্মা যদি মারা যায় এই সম্পত্তি কি পাইবো? আমার তো আর কোনো ভাই বোন নাই। তোমার ভাই বোন নেই, তার ভাই বোন আছে না, তারা তো অবশ্যই পাইবো। কেমনে পাইবো? কেমনে পাইবো? বোন না তাদের? তার যেটা সে যেটা ভাগে পাইবো, ওই ভাগ তো কেউ নিতে পারবো না, ওই ভাগেরটা আমিই পাবো। এত কথা শুনতে চাই না, তুমি বলো তোমার নামে লিখে দিতে, আর নয়তো বেচে টাকাই না তোমারে দিতে, তুমি ব্যবসার কাজে লাগাইবা। এটা বলতে পারো যদি আমার টাকা পয়সা লাগে, তাহলে ব্যবসার ক্ষেত্রে লাগলে আমার বইলা যে তুমি একটা ব্যবস্থা করে দাও। কারণ তারা তো এইভাবে বলা যায় না যে তুমি তোমার বাবার সম্পত্তি বিক্রি করে আমার টাকা দাও, এটা তো বলা যাবে না। বেশি কথা কও। এটা থাকলেও আমি পাবো, সে মারা গেলেও আমি পাবো। অতিরিক্ত কথা কইতাছো না, আর তো কি পাইবো না, অতিরিক্ত কি হইলো এখানে? তাহলে ভালো কথা বলতেছে, কানে লাগতেছে না? না যাও ডাক দাও। আমি কিছু বলতে পারবো না, তুমি ডাইকে বলো। কে লাইগা কইতে পারবেন না? সব খালি আমার গাড়ির উপরে চাপাই দেয়। আমি ডাক দিতেছি। আম্মা, আম্মা, আমি যাই, কিন্তু তুমি কথা কই গেলে। আম্মা হচ্ছে কানে রাখলে। কি হইছে? চিল্লাও কেন? ও আইছেন, বসেন। আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বলো। আরে ব্যথা পাইছেন? তোমাকে ওই দরজাটা না খুলতে দিয়ে ঠিক করে রাখো। বল মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যাইতে। না থাক, লাগবে না। শুনেন এখন কথা, আপনার ছেলের তো ব্যবসা বাণিজ্য খারাপ, তো দেখতেই পাইতেছেন। এখন আরও দেশের যে পরিস্থিতি, আপনি এক কাজ করেন, আপনি মানে বলবো বলো। এই যে নানাদের বাড়িতে সম্পত্তি পাবেন না, সম্পত্তি মানে যতটুকু পাবেন অতটুকু মানে বেচা যদি টাকাটা আপনার ছেলের আয়না দিতেন, তাহলে ব্যবসাটা আর কি ভালো চলতো। কি বলো? আমি চাইছিলাম আমার বাবার বাড়ি থেকে আয়না দিতে, কিন্তু আপনার ছেলে না করছে, কয় না থাক, লাগবে না। আমার ছেলে জীবনও কইবো না যে আমার বাপের বাড়ির জায়গা বেচছে ওর ব্যবসায় দিই। আমার 2-3টা ভাই, 2-3টা বোন, আমি যাও তোমার পোলায় তোমারে খাওয়াইতে পারে, অগো সংসার এমনিও চলে না। যদি জায়গা বিক্রি করে আমারে দেয়, পরে ওরা না খাইয়েই থাকবে। আপনি আপনার ছেলের দিক দেখবেন না? আপনার ছেলে বড় না আপনার ভাই বোন বড়? আমার ছেলে আমারে কইছে যে মা ওই সম্পত্তি লাগতো না, তুমি কি কম সুখে আছো, ওই সম্পত্তি ওখানেই থাক। ও তো একটা গাধা মফিস। আমার পোলায় যদি কয় তাইলে আমি দেখবো, কিন্তু আমার পোলায় না কইলে আমি দেখবো না। আপনি আমার কথা শুনবেন না? আপনার ছেলে বলা আর আমি বলা কি আলাদা কথা? তারপর ও কইছে যে আম্মা আমার যদি টাকা পয়সা লাগে আমি তোমারে কমু না। ও তো আমারে বলতেছে, আপনারা তো কিছু বলবে না, কারণ আমি তো দেখতেছি। না, আমি জীবনেও আনতে পারবো না। আমার বাপের বাড়ি জানলে আমার কি মনে করবো? কি মনে করবো? আজকে বাদে কালকে মরে যাবেন, দেখবো কেউ? মরে গেলে গেলাম, কিন্তু সম্পত্তি আনবো না। আম্মা বেশি কথা বলতেছেন, কিন্তু ভালো ভালোই বলতেছি। তো তুমি এই কাজ করো, তোমার বাপের কিছু টাকা দিতে। আমার বাপে টাকা দিব কেন? তাহলে আমি আমার বাপে যা দেওয়ার বিয়ার সময় দিয়ে দিছেন, এখন কি প্রতিদিন আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিব আপনার ছেলেরে? তুমি তোমার বাবার বাড়ি দেয় দিতে পারবো না, আমি কেন আমার বাবার তো বসাই বসাই খাওয়াইতাছি। এত বছর তো পোলারে আমিও বসায় বসায় খাওয়াইছি, 25টা বছর পোলার ধরে মানুষ করছি, বসায় বসায় খাওয়াই নাই। আম্মা অত শত কথা শুনতে চাই না, আপনি আজকে বিকালবেলা যাবেন। আমি যাইতে পারবো না। শুনেন, ভালো ভালোই বলতেছি যে বিকেলবেলা যাইয়া সব কিছু ফাইনাল করে আসবেন। আর এগুলো যদি না করেন, তাহলে আজ থেকে আপনার খাওয়া দাওয়া সব বন্ধ। শোনো বৌমা, আমি যদি বাইরের বাড়িতে সম্পত্তি না তোমাকে দিই, তুমি যে মাইয়া আমার দুদিন পর পাশে লাথি মেরে বের করে দিবা, পরে আমার বাইরের বাসা যেও আমি ঠাই পাবো না, আমি পারবো না। তুমি কি এই কথা বলার জন্য আমার ডাকছো? তা আপনারা কি আপ্যায়ন করার জন্য ডাকছি? ঠিক আছে, তাহলে আমি পারবো না।
কাজটা কিন্তু ঠিক করতেছেন না, এর পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। শয়তান না মাতারি একটা। মুখ তো চলতেই আছে, সমস্যা কি? আইছিল আম্মা? সমস্যা কি জানেন না? কি জানো না? ছিলাম, এ তো কোনো কথা কানেই দিল না। কি কানে দিব? কি কানে দেবো মানে? তুমি একটা কাজ করো, তোমার নানা বাড়ি তুমি চলে যাও। তোমার মায়ের তো সম্পত্তি পাইবে অনেক, তুমি ওই তোমার নানা বাড়ির সম্পত্তিগুলো বিক্রি কইরা টাকাটা আমার দাও, আমি ব্যবসায় কাজে লাগে। আমার নানা বাড়ির সম্পত্তি বেচছেন না, আমি তোরে দিব? আর এ দিয়ে তুই ব্যবসা করবি? হ্যাঁ, খাইবো কে? ব্যবসা যে তোর মা খাইবো না? হুম? তোর মা খাইবো না? আমার টাকা যে আমি যে টাকা দিয়ে করতেছি ব্যবসা, এটা খায় না আম্মা? তা তোর মা খাইবো না? আছে না বয়া বয়া? এটা তো সমস্যা কি দিলে? তার পোলারেই তো দিবে, আমারে কি দিতে বলতেছিস? সম্পত্তি ছিল, এই মায়ের সম্পত্তি বিক্রি করে আমার ব্যবসা করতে দিছে। সমস্যা নাই তো কোনো, ওটা তো প্রয়োজন নাই। মামুরা আছে, খালারা আছে, তারা মনে করে খাইতেছে, খাক, সমস্যা নাই। জ্ঞান দিতেছিস বয়া বয়া? জ্ঞানের কি হলো? তোর তো কইছি আমি যে তোর বাবার বাড়ি গিয়ে তুই বিক্রি করে আইনা দে আমারে। আমার বাবার বাড়ির তো- সম্পত্তি আমি কেন বিক্রি আচ্ছা। করে তোরে দেবো? তোর এত ভালোবাসা আমার প্রতি, এত দরদ, ব্যবসা করতে আরো টাকা লাগবে, বুঝছো, সবই বুঝোস, তাইলে তোর দিতে সমস্যা কি? তোর টাকা তোর দিয়ে দেব, তোর টাকা তো খাবো না আমি। কি লাগে আমি দেবো? হ্যাঁ, তাহলে তোর আমার বাবা যতটুকু পারে অতটুকু তোরে দেয়। প্রয়োজন। এখন কি আমার বাবার জমি বেচে আমি তোরে দেবো? কি কি লাগে? দেয় তোর বাবা? কি দিছে? বিয়ের সময় দিছে একটা খাট, মনে করো ওই যে বাসরাইতে 2 দিন যাওয়ার পরে ভেঙে পড়ে গেছি। একটা খাট দিছে, কি এটা খাট দিছে তাইলে বুঝ। আর একটা শোকেস দিছে, অহনে মনে করো যে জং পড়ে গেছে, মরিচে ধরছে। কি শোকেস দিছে তাইলে চিন্তা কর। অতিরিক্ত কথা কইতাছিস কিন্তু। আর কয়টা প্লাস্টিকের আর কাপ মেলামিনের দিছে। মনে করো যে ভান্ডবাটি দিছে। আর কি? পছন্দ হয় না? ফেরত দিয়ে দিতি। আমি তো তোর বাবার, তখন তো তোর যোগ্যতা খুলে এলো না যে ফেরত দিয়ে দেওয়ার। তোরে তো তোর বাবার বাড়িতে মনে করে সম্পদ দেখে আমি তোরে বিয়ে করি না, তোরে দেখে আমি বিয়ে করছি। কাহিনী কম কর, তোর মায়েরা যেয়ে বোঝা যা। বুঝানোর দরকার নাই, তোরা তো লোভকা, বুঝলাম না কিছু। তোর যদি এতই সমস্যা হয়, আমি তোর ভালো লাগে কইতাছি, আমার খারাপ ভালো লাগে লাগ- কইতাছি না। আমার ভালো, আমি বুঝি। এবার কি দেখছস? এটা তো লোভী। যে মহিলারা বেশি বুঝে সেই সংসারে উন্নতি হয় না। কারণ ইনকাম করে হাজবেন্ড, সবকিছু দায়িত্ব বহন করে হাজবেন্ড, সংসারটা চালানোর দায়িত্ব হাজবেন্ডের। আমি যেইভাবে চালাবো ওইভাবেই চলবো, ঠিক আছে? তুমি আর কোনো সময় আমার মনে করো কোনো বিষয় নিয়ে আমার বিষয় নিয়ে কোনো সময় নাক গলাবো না, কিভাবে সংসার চালানো লাগে না লাগে, তোমার যেটা যে সময় প্রয়োজন হয় সেইটা সুর পাও। তোমার এত দায়িত্ববোধ নিয়ে তোমার এত কথা বলার দরকার নেই, সেটা আমি ভালো বুঝবো, ঠিক আছে? তোমার কাজ তুমি করবা, তোমার খাওয়া তুমি খাবা, তোমার যে সময় যেটা লাগে সেটা তুমি বরণ পোষণ সুর পাবো, আর কোনো কথা বলবো না, ঠিক আছে? এর লেগে মানুষের উপকার করতে নাই, বুঝছ নাই? তোমার উপকার করার দরকার নাই তো, তুমি যে উপকার করবা পোকামারের মাথায় বইয়ের দরকার নেই। ঠিক আছে, যাও গা, পাক করতে আছে আমায়, তুমি যাও। একটু শোনো, সেবা যত্ন করো, বুঝে না কিছু, বলো বলো বিয়ে করছি।